আচ্ছা, আমরা এখন আছি গিয়ে শাহিনবাগ রিসোর্টের সামনে। আর এটা হচ্ছে এদিক থেকে আসছে, এদিকে রাস্তা চলে গেছে হচ্ছে ফুলবাড়িয়া, আর এদিকে হচ্ছে মৌচাক। তো এই জায়গার নাম হচ্ছে গিয়া বারেক মার্কেট। বারেক মার্কেট বাজারটা হচ্ছে ওই সামনে, আর ফকিরচালাটা হচ্ছে ওই সামনে। তো এটা হচ্ছে এটার মাঝামাঝি, আর এটা হচ্ছে এটার গেট। তো এই জায়গার লোকেশনটা ভালো করে দেখে নেন। আর এটার সামনে রাস্তার একদম সাথে তো। হ্যাঁ, রাস্তার সাথে একদম। দেখতে পাচ্ছেন হ্যাঁ, আর যারা পিকনিকের জন্য আসতে চান তো এই জন্য নাম্বার দেওয়া আছে, তো এই জায়গায় কন্ট্যাক্ট করে আসতে পারেন। আচ্ছা, দিস ইজ আশিক হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। এখন আছি হচ্ছে শাহিনবাগ রিসোর্টে। তো এটা হচ্ছে আমাদের যে গাজীপুরের ভিতরে একটা অন্যতম সেরা রিসোর্ট। সো আমরা এটাকে রিভিউ করবো আর ঘুরবো। এখন হচ্ছে এই জায়গায় লোকজন না থাকার কারণ হচ্ছে এখন লকডাউন চলতেছে, তো এই জন্য একটা ফাঁকা। আচ্ছা, এটা হচ্ছে শাহিনবাগে ঢোকার গেট, আর এটা হচ্ছে কটেজ। সো এটা হচ্ছে গিয়ে শাহিনবাগে যে ঢুকবেন, এটা হচ্ছে প্রথম আপনারা ঢুকে এইগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এই জায়গায় একটা আছে নাগরদোলা, আর হচ্ছে কিছু জায়গায় হরিণ আছে, আর পোলাপানের জন্য এইগুলো আর কি। সো যারা বাচ্চা নিয়ে আসবেন তারা এই জায়গায় খেলতে পারবে। এটুকু সম্পূর্ণ হচ্ছে বাচ্চাদের জন্য যে বাউন্ডারিটা করা আছে। সো আমরা এখন যাব হচ্ছে এই পাশটা ঘুরবো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে যারা এই জায়গায় পিকনিকে আসবেন বা ট্যুরে আসবেন যেটাকে বলেন। সো এই জায়গায় এখানে একটা বিশাল প্লেগ্রাউন্ড আছে, আর এটা হচ্ছে 2টা কাজ ব্যবহার করা হয়। আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন, বা ওই জায়গায় একটা স্টেজ যেটাতে আপনার হচ্ছে গিয়ে যারা পিকনিক আসবেন তারা গান বাজনা বা কনসার্ট জাতীয় যেই করতে চান, সো এইগুলোর সব কিছু ব্যবস্থা আছে এই জায়গায়। সো আমি এটাকে আপনাদের আরও কাছে থেকে দেখাচ্ছি। আচ্ছা, যারা পিকনিক আসবেন তাদের জন্য এই জায়গায় আগে থেকে একটা কি বলে এটাকে স্টেজ বানানো আছে। সো আপনারা যারা গান বাজনা বা যে কোনো ধরনের হচ্ছে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান, তো তাদের জন্য এটা অলরেডি বানানো আছে। তো এইটার ব্যবস্থাটা আসলে অনেক ভালো হয়েছে এই জায়গায়। তাছাড়া হচ্ছে আমি আপনাদের এখানকার যে সামনের ভিউটা মানে মাঠটা দেখাচ্ছি। তো এটা অনেক বড়, এখানে কয়েকশো লোক আপনারা একসাথে মানে আনন্দ করতে পারবেন, এরকম জায়গা আছে। আর এই সামনেটা হচ্ছে যখন বৃষ্টি যদি কোনো বৃষ্টির সম্ভাবনা থাকে, তো এই জায়গাতে কাগজ দিয়ে মানে এটা দিয়ে আপনার কি বলে তাম্বুর মতো করে আপনারা এই জায়গায় দাঁড়াতে পারবেন। সো এইটারও অনেক ভালো একটা সুবিধা আছে জায়গায়। আচ্ছা, এই শাহিনবাগের এরিয়াটা অনেক বড় হচ্ছে। আমরা আসছি এদিক থেকে, আপনাদের দেখালাম যে ওই পাশে হচ্ছে গিয়ে মঞ্চটা। সো আমরা এখন এদিক দিয়ে যাব হচ্ছে, এটাও হচ্ছে কটেজ। আর এদিক দিয়ে বসার জন্য, কাপল বসার জন্য, ফ্রেন্ড বসার জন্য অনেকগুলা বেঞ্চ বানানো আছে বা দোলনা আছে অনেকগুলা। সো আপনারা যেখানে ইচ্ছা বসতে পারবেন, এই জায়গা আছে। আর এটা হচ্ছে কটেজ, যারা এই জায়গায় রাত্রে স্টে করতে চান তাদের জন্য হচ্ছে এই কটেজগুলা। ওইটা হচ্ছে মৎস্যকুমারী। সো যারা মৎস্যকুমারী দেখেন নাই তারা এই জায়গায় দেখতে পারেন। ও যেটা সাদা দেখা যাচ্ছে এটা। আচ্ছা, এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার এই শাহিনবাগ রিসোর্টের অংশ। সো আমরা এটা হচ্ছে গিয়ে আপনার এই শাহিনবাগ রিসোর্টের একবার পূর্ব পাশে, এটা হচ্ছে সাম্পান। সো এটা যখন রিসোর্টটা খোলা থাকে তখন এটাতে আপনারা চলতে পারবেন। আর হচ্ছে এইখানে একটা দোকান হয়েছে নতুন, এইটা আগে ছিল না। সো কারো কিছু প্রয়োজন হলে এদিকে আসতে পারেন। আর হচ্ছে এইদিকে আপনার কাজ চলতেছে, ওই জায়গায় মেবি যে কোনো একটা কিছু করবে। সো ওই জায়গায় এই জন্য কাজ চলতেছে। আর হচ্ছে ওই পাশে বেশি দূর নাই, ওই জায়গায় সামনে দেখা যাচ্ছে ওর দূরই হচ্ছে এটা শেষ। আমরা এখন আছি যে একবারে শাহিনবাগ রিসোর্টের পূর্ব পাশে। আচ্ছা, শাহিনবাগ রিসোর্টের এটা হচ্ছে 3 নাম্বার কটেজ। সো এটার মধ্যে মোটমাট কটেজ আছে 3টা। একটা হচ্ছে ওই পাশে যখন আমরা ঢুকবেন বা বাইরে থেকে ওইটা দেখতে পারবেন, আর দ্বিতীয় হচ্ছে এইটা, আর 3 নাম্বারটা হচ্ছে এইটা। আর এখানে আমাদের সবচেয়ে বড় হচ্ছে এটা হচ্ছে 4তলা কটেজ। আর এটার সামনে হচ্ছে সুইমিং পুল। সো আমরা আস্তে আস্তে যাবো সুইমিং পুলে।
আমি যখন যে রুমটাতে আছি, তো এই রুমটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে খাবার রুম। যারা পিকনিকে আসবেন বা হচ্ছে গিয়ে যে কোনো কলেজ বা ভার্সিটি থেকে আসবেন, তারা খাবারের জন্য এই জায়গায় আসবেন। মানে এই জায়গায় হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, আপনারা যারা খাবার নিয়ে আসবেন তো এই জায়গায় বসে খেতে পারবেন। তো এটা হচ্ছে সেই রুম। আচ্ছা, আমরা শাহিনবাগ রিসোর্টের এদিক দিয়ে ঢুকেছিলাম। এদিক দিয়ে ঘুরে হচ্ছে আমরা এদিক দিয়ে নদীর পাড় দিয়ে, যে ওই জায়গায় একটা ব্রিজ আছে নদীর উপর দিয়ে, ওই দিক দিয়ে গিয়ে আসছে এদিকে। আর আমার এই পাশে হচ্ছে সুইমিং পুল। সো আমরা এখন যাবো সুইমিং পুলে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের এই শাহিনবাগ রিসোর্টটা সম্পূর্ণ ঘোরাটা শেষ। আর আপনাদের দেখালাম যে এই জায়গায় মানে শাহিনবাগের ভিতরে কোন জায়গায় কি আছে। সো আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। আর হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে টিকিট হচ্ছে 200 টাকা করে। এটা আমার কাছে একটু বেশি লাগছে। বাট এই জায়গায় আবার এক্সট্রা হচ্ছে গিয়ে সুইমিং পুল আছে, যেটা সচরাচর সব পার্কে নাই। সো এই জন্য এটা রেটটা একটু বেশি। সো আপনারা চাইলে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। আর হচ্ছে কি এখন হচ্ছে লকডাউনের সময় যখন ভিডিওটা করতেছি, সো এখন হচ্ছে কি আপনাদের সবাইকে ঢুকতে দেবে না। যদি আপনারা যে অল্প লোকজন আসেন বা 2-3 জন এরকম 4-5 জন যদি আসেন, তাহলে আপনি ঢুকতে পারবেন। আর এখন ঢোকাটাই আসলে ভালো, যে অল্প করে আসা। কারণ হচ্ছে আমরা যেভাবে ঘুরলাম এই জন্য ফাঁকা। আর যদি এটা যে অন্য সময় থাকতো, তাহলে এই জায়গায় অনেক লোক থাকতো, বা আমি এইভাবে ভিডিও করতে পারতাম না, যে লোকের জন্য। তো এখন আমার জন্য ভালো হয়েছে এইটা, যে লকডাউন সময় আসছি আর এই জায়গায় লোকজন কম। আচ্ছা, আমার বন্ধু কিছু বলবে, কারণ ও এখনও কিছু বলে নাই। সো ওর একটা গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ আছে, সেটা হচ্ছে গাজীপুরের সৌন্দর্য। তো ওইটাতে সবাই ফলো করতে পারবেন, ফলো করতে পারেন। কারণ হচ্ছে ওই জায়গায় আপনার গাজীপুরে যতগুলো ভালো জায়গা আছে, ও আমার সাথে সবসময় যায়। আর আমি যে জায়গায় শ্যুট করি, ও সেই জায়গায় ছবি তুলে আর গ্রুপে দেয়। তো এখন বন্ধু কিছু বলবো। এটা হচ্ছে আমার বন্ধু আশিক হুসাইন। আর ইউটিউব চ্যানেল নাম হচ্ছে লাস্ট ইয়ার। অনেক দিন ধরে যাবৎ এই ভিডিওগুলা মানে কন্টেন্টগুলা তৈরি করছে। অনেক জায়গার আমরা ব্লগ করি, 2-3টা ভিডিওতে ইতিমধ্যে আমি ছিলাম। আমি চাই যে আপনারা সবাই আমাদের সাথে থাকেন বা আমার বন্ধুর সাথে থাকেন। আর আপনাদের একটু সহযোগিতাই মানে আমাদের একটু অনুপ্রেরণা দেয়। আর আপনারা যদি সাথে থাকেন, তাহলে আমাদের ভিডিও করতে বা এরকম কন্টেন্ট বানাইতে ভালো লাগে। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আর একটা কথা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, চাইলে কিন্তু কমেন্টস করতে পারেন যে আপনারা কোথায় থেকে দেখছেন। কারণ হচ্ছে যখন আমি দেখি যে আমার যে কোনো ভিডিওতে কমেন্টস আসছে, তখন আসলে ভিডিও করার মুডটা আরও ভালো হয়ে যায়, তখন আসলে ভিডিও করতে ইচ্ছা করে। বাট যখন দেখি অনেকে দেখে যে বলে দেখছি কিন্তু কমেন্টস করে না, তখন আমি বুঝতে পারি না কে কে দেখতেছে বা না দেখতেছে। তো আপনারা চাইলে কমেন্টস করতে পারেন। আর এরকম সুন্দর জায়গা যদি আপনার এলাকায় থাকে, আমাদের বলতে পারেন কমেন্ট। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন যে আমরা ওই জায়গায় যেয়ে ভিডিও করবো, সমস্যা নাই। বা আপনি যদি চান যে আমাদের সাথে ভিডিও করবেন, তো চাইলেও আমাদের সাথে থাকতে পারেন, তাও কোনো সমস্যা নাই। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আচ্ছা, বন্ধু তো বললো যে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর যারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আল্লাহ হাফেজ।